ড্রাইভার যারা ড্রাইভিং করো, ঠিক আছে, তাদের উদ্দেশ্যেই বলছি যে অন্তত নিজের খেয়ালটা প্রথমে রাখো। সর্বপ্রথম এটাই বলবো যে তোমাদের চিন্তা করার মতো কেউ থাকে না, কারণ একটা ড্রাইভারের জীবন সত্যি অনেকটা আলাদা হয়। তোমরা ভাবো, একটা ড্রাইভার যখন গাড়ি চালায়, যখন সে গাড়িটা স্টার্ট দেয়, তারা নিজেই জানে না যে গাড়িটা কোথায় গিয়ে থামবে, কত ট্রাফিক আসে, কত মানুষের সামনা করতে হয়, কত কিছুর সাথে তাদের লড়াই করে গাড়ি চালাতে হয়। একটা মানুষ বলে দেবে যে হ্যাঁ, একটা ড্রাইভারের জীবন কত আনন্দের হয়, কত জায়গায় সফর করে, কত কিছু দেখে, ঠিক আছে, কিন্তু অতটাও সহজ নয় যতটা মানুষ ভাবে। তাই তোমাদের দুঃখ কেউ বুঝবে না। সর্বপ্রথম নিজেদের খেয়ালটা নিজেরাই রাখো। আর হ্যাঁ, এই যে 4 দিন 5 দিন তোমরা মানে কোথায় থাকো তোমাদের নিজেরই কোনো গ্যারান্টি থাকে না, ঠিক আছে। যেই ছেলেটা বাড়িতে মার মানে কি বলবো আদরের ছেলে হয়ে থাকে, খাওয়া দিলে খেতে চায় না, সেই ছেলেটা না খেয়ে গাড়ি চালায়, ঠিক আছে, খিদায় মরে যা, মানে এরকম হয় যে খিদায় পাগল পাগল হচ্ছে, নিজে গাড়ি থেকে নেমে সেই নিচে খায়, গাড়িতে বসে রান্না করে তারপরে খায়, মানে আলাদা একটা জীবন তারা কাটায় সেই 4 দিন 5 দিন 6 দিন। এরকম হয় যে তাদের কবে বাড়ি ফিরে তাদের কোনো গ্যারান্টি থাকে না, তবুও তারা মাথা ভর্তি টেনশন নিয়ে সেই রোডে গাড়ি চালাতে থাকে, ঠিক আছে। বাড়ি কিভাবে চলবে, কিভাবে কি করব, বাচ্চাদের খরচা, পরিবারের খরচা, বউয়ের খরচা, কেউ কেউ ভালোবাসায় ছ্যাঁকা খায়, এটা করে সেটা করে, মাথা কাজ করে না, মদ খেয়ে গাড়ি চালায়। তো একটা কথাই সবার উদ্দেশ্যে বলছি, যারা ড্রাইভার, ঠিক আছে, তোমরা নিজেদের খেয়াল রাখো, কারণ তোমাদের জীবনটা তোমাদের হাতেই থাকে। বিশ্বাস তাই তো বলে দিদি তোমার ভিডিও ভালো লাগে, বুনু তোমার ভিডিও ভালো লাগে। তবে এক ভাই আজকে আমাকে একটা কমেন্ট করেছে, খুব মিষ্টি একটা কমেন্ট, চলো পড়ে তোমাদেরকে শোনাই। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখে যাবে, ঠিক আছে। ভাই বলেছে, দিদি তোমাকে হয়তো সবাই বলে তোমার ভিডিও খুব ভালো লাগে, তবে আমিও বলছি মন থেকে, সত্যি তোমার ভিডিও এতটাই ভালো লাগে, তোমাকে আমি এতটাই ফলো করি, হয়তো তুমি বুঝতেও পারবে না। আমাদের পাড়াতে সবাই তোমার ভিডিও দেখে, যখন তোমার ভিডিওগুলো চলে না, আমারই ভীষণ খুশি লাগে, মনে হয় যেন তুমি আমাদের পাড়াতেই থাকো। জানি না তোমার সাথে কোনোদিন দেখা হবে কিনা, কিন্তু তোমাকে আমার খুবই ভালো লাগে। মিষ্টি দিদি ভাই, তোমাকে একটা কথাই বলতে চাই, জানো তো আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যেটাই তোমার সাথে শেয়ার করব। আমি একটি মেয়ের সাথে বন্ধুত্বে ছিলাম, তারপর সে আমাকে জোর করে, আমাকে প্রপোজ করে, তারপর আমরা দুজন রিলেশনশিপে চলে আসি। তারপর সে অন্য কারোর সাথে আবারও চলে যায় আমাকে একা রেখে। আমি সেরকমভাবেই ছিলাম, ভীষণ কষ্টে ছিলাম। এখন সে আমাকে বলে, তোর যখন এতই কষ্ট, চল আমরা আবার ফ্রেন্ডশিপে চলে আসি, টুকটাক কথা হবে। আমি জানি না কি করব, আমি বুঝতে পারছি না, প্লিজ ভিডিওটা করো। একটা কথাই সবার উদ্দেশ্যে বলতে চাই, এই যে তোমরা ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপে যাও, এটা মানা যায়, কিন্তু রিলেশনশিপ শেষ হয়ে যাওয়ার পর, ব্রেকআপ হয়ে যাওয়ার পর তুমি আবারও সেই মানুষটার সাথে থাকতে চাও, কোনোদিনও ক্যাচ আপ করো না ভাই, কারণ সে বাস দেবেই দেবে। আবার যে একবার ধোকা দেয় সে বারবার ধোকা দেবে। একটা কথা কি জানো তো, বন্ধুত্ব হচ্ছে অমূল্য রতন, ঝগড়ার পরও যত ক্যাচাল ঝগড়া হয়ে যাক না কেন থাকা যায়, কিন্তু রিলেশনশিপ হচ্ছে এমন জিনিস যেটা একবার নষ্ট হয়ে যাওয়ার পর সেটাতে আবার বন্ধুত্ব আনা যায় না। একটা কথাই সবার উদ্দেশ্যে বলতে চাই, 99% ছেলেমেয়েরাই এটাই করে যে ভালোবাসে তো সেই জন্য আবারও তাদেরকে 2 নাম্বার চান্সটা দিয়েই দেয়। তবে আমি বলতে চাই, কখনো কাউকে চান্স দিও না, যে একবার ভুল করে সে আবার চালাকি করে দুবারের ভুলটা করবেই করবে, বুঝলে। আর বোন শোনো, এই জেনারেশনেও যদি তুমি এরকম একটা ছেলের সাথে থাকো যে তোমাকে বউ মানে, যে তোমাকে ভয় পায়, তোমার সাথে থাকতে চায় তোমার শত ভুলের পরেও, যে তার বাড়ির লোকের সাথে তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে, যে তোমার সাথে সব সময় কথা বলে, তোমার ছোট ছোট ব্যাপারগুলোকে দেখে, তুমি ইনস্টাগ্রামে কি পোস্ট করলে, তোমার পোস্টে কে কমেন্ট করলো, তুমি কাকে কমেন্ট করলে, তুমি কারোর সাথে কথা বললে জেলেসি হচ্ছে, তারপরেও যদি তুমি তার মনটাকে বুঝতে না পেরে তাকে কষ্ট দাও, কান্না করাও রোজ দিন, তাহলে বলবো ভাই এরকমটা কখনোই করো না। কারণ জেনারেশনটা কিরকম জানো তো, ইউজ করবে, ছেড়ে দিয়ে চলে যাবে, রোকটোক করবে না, তোমাকে সব জায়গায় যেতে দেবে। তাই এরকম যদি ছেলে তোমার সাথে থাকে, যে তোমাকে একটু সন্দেহ তো করে, যে তোমাকে ভীষণ ভালোবাসে, তুমি তার সাথেই থাকো, বুঝলে।